2001 সালের 11 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল নিউ ইয়র্কের আকাশ পরিষ্কার। কেউ জানতো না এই দিনটার পর পৃথিবী আর আগের মতো থাকবে না। একটা কথা কখনোই আলোচিত হয় না, সেটা হলো 9/11-এর সবচেয়ে বড় ক্ষতি এরোপ্লেনের আঘাতে হয়নি, হয়েছে এরপর যা ঘটেছে তাতে করে। সকাল 8:46 বোস্টন থেকে লস অ্যাঞ্জেলেসগামী আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 11। 92 জন মানুষ আছে ভেতরে। উড়াল দেওয়ার 15 মিনিট পর জানা গেল এর মধ্যে 5 জন যাত্রী হাইজ্যাকার। ককপিটে ঢুকে পড়েছে, নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। প্লেনটা তখন সোজা ছুটছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে। আঘাত হানল নর্থ টাওয়ারে। নিউ ইয়র্কবাসী ভাবল এটা দুর্ঘটনা। ফ্লোরিডার একটা স্কুলে তখন বসে আছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের সাথে পড়ার অনুশীলন চলছে। চিফ অফ স্টাফ এসে কানে কানে বললেন আমেরিকা আক্রমণের মুখে। বুশ উঠলেন না। 7 মিনিট ধরে বাচ্চাদের সাথে বসে রইলেন, নানা ভঙ্গিতে ছবি তুললেন, প্রশংসা করলেন। ঠিক ওই 7 মিনিটেই সারা পৃথিবী জেনে গেল দুটো বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত করেছে, আর তাদের প্রেসিডেন্ট বসে আছেন একটা ক্লাসরুমে। প্রথম আঘাতের মাত্র 17 মিনিট পর ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট নম্বর 175, এটাও হাইজ্যাকড। এটাও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে যাচ্ছে। এবার সাউথ টাওয়ারে আঘাত। তখন কেউ আর দুর্ঘটনা ভাবছে না। একই সময়ে আরও দুটো প্লেন হাইজ্যাক হয়ে গেছে। ফ্লাইট নম্বর 77 রুট বদলে ওয়াশিংটনের দিকে। সকাল 9:37 পেন্টাগনে আঘাত। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের সদর দপ্তর তখন পুড়ছে। পুরো মার্কিন আকাশসীমা তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হলো। আকাশে থাকা সব বিমানকে নামার নির্দেশ দেওয়া হলো। চতুর্থ প্লেন ফ্লাইট নাম্বার 93। হাইজ্যাকাররা ওটা নিয়ে যাচ্ছিল হোয়াইট হাউস বা ক্যাপিটল হিলের দিকে। কিন্তু এই প্লেনের যাত্রীরা ফোনে পরিবারের কাছ থেকে এরই মধ্যে জেনে গেছেন বাইরে কি ঘটছে। তারা বুঝলো চুপ থাকলেও মরবো, লড়লেও মরবো। তারা লড়াই করার সিদ্ধান্ত নিলেন। হাইজ্যাকারদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। প্লেন শেষ পর্যন্ত পেনসিলভানিয়ার একটা ফাঁকা মাঠে বিধ্বস্ত হলো। হোয়াইট হাউস বেঁচে গেল ওই যাত্রীদের সাহসের কারণে। সকাল 9:59 সাউথ টাওয়ারে ধসে পড়ল। সকাল 10:28 নর্থ টাওয়ারও ধসে গেল। দিন শেষে হিসাব 3000-এর বেশি মানুষ মারা গেছেন, 6000-এর বেশি আহত। আর এই ঘটনার পেছনে রয়েছে আল কায়েদা, নেতৃত্বে ওসামা বিন লাদেন। শুরুতে অবশ্য ওসামা এর দায় অস্বীকার করেছিলেন। 2004 সালে নির্বাচনের ঠিক আগে টেপ রেকর্ডিং প্রকাশ করে দায় স্বীকার করলেন। ওসামা বললেন, কেন করেছি? মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপ, ইসরায়েলকে সমর্থন, ইরাকে নিষেধাজ্ঞা, মুসলিমদের উপর অত্যাচার। এই পয়েন্টটা একটু মাথায় রাখুন, একটু পরেই কাজে লাগবে। হামলার মাত্র 6 সপ্তাহ পর মার্কিন কংগ্রেস প্যাট্রিয়ট অ্যাক্ট প্রকাশ করলো। অনেক রাজনীতিবিদ বিলটাই নাকি পড়ে দেখেননি। এই আইনে সরকার পেল যে কোনো নাগরিকদের উপর ওয়ারেন্ট ছাড়া নজরদারির ক্ষমতা, ফোন রেকর্ড, ব্যক্তিগত নথি ঘেঁটে দেখা, সব কিছুতে প্রবেশাধিকার। এমনকি আদালতের ক্ষমতা পর্যন্ত কমিয়ে দেওয়া হলো। 2013 সালে এডওয়ার্ড স্নোডেন ফাঁস করলেন এনএসএ প্রতিদিন কোটি কোটি মানুষের ফোন রেকর্ড জমা করছিল, কোনো প্রমাণ ছাড়াই, কাউকে না জানিয়ে। সন্ত্রাসের ভয় দেখিয়ে নাগরিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। 2001 সালের আগে এয়ারপোর্টের নিরাপত্তা কেমন ছিল জানেন? প্লেন ছাড়বার 15 থেকে 30 মিনিট আগে আসলেই চলতো। সাধারণ মেটাল ডিটেক্টর। আর 9/11-এর পর সব কিছু পুরোপুরি বদলে গেল। পুরো শরীর স্ক্যান, পাসপোর্ট চেক, বোর্ডিং পাস, পকেট খালি করা, ব্যাগ খোলা, ল্যাপটপ আলাদা করা, তরল পদার্থের সীমানা বেঁধে দেওয়া। আপনি যতবার বিমানবন্দরে গেছেন এই লম্বা লাইনেই দাঁড়িয়েছেন, আর সেটা হয়েছে 9/11-এর কারণেই। ওসামা বিন লাদেন বলেছিলেন মুসলিমরা নির্যাতিত বলে হামলা করেছি। কিন্তু 9/11-এর পর কি হলো? আমেরিকা আফগানিস্তানে গেল, 20 বছর সেখানে যুদ্ধ হলো।
ট্রিলিয়ন ডলার খরচ হলো, হাজার হাজার সৈন্য মারা গেল, লক্ষ লক্ষ সাধারণ মানুষও মারা গেলেন। ইরাকে আক্রমণ হলো, আর আমেরিকার ভেতরে 2001 সালে মুসলিমদের বিরুদ্ধে 481টা ঘৃণামূলক অপরাধ নথিভুক্ত করা হলো। এখন একটু পিছিয়ে ভাবুন, ওসামা বিন লাদেন বলেছিলেন আমেরিকা মুসলিমদের মেরেছে তাই বদলা নিয়েছি। অন্যদিকে আমেরিকা বলল ওসামা আমেরিকানদের মেরেছে তাই বদলা নেব। আফগানিস্তান, ইরাকে লক্ষ মানুষ মারা গেল, সেই মানুষগুলোর পরিবার থেকে তৈরি হলো নতুন বিদ্রোহী। ওসামা মরলেন, আইএস এলো, এই চক্রের শেষ নেই। এটা একটা শিক্ষা, সন্ত্রাসকে সন্ত্রাস দিয়ে থামানো যায় না। আর দ্বিতীয় শিক্ষাটা কি? যে কোনো সরকার ভয়কে অজুহাত বানাতে পারে। প্যাট্রিয়ট অ্যাক্ট সেটাই প্রমাণ করেছে। ভয়ের চশমা পড়লে বাস্তবতা দেখা যায় না। 9/11 নিয়ে আপনার মতামত কি? কমেন্টে বলুন।